আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করি। একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছু পরিমাণ মাছ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি এই মাছের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো এগুলো অ্যাড করার পর বন্ধুরা, এটা আমি ভালো করে মাছের সঙ্গে মিক্স করে নেব। এগুলো খুব সুন্দর করে আমি মাছের সঙ্গে মেখে নিয়েছি নুন আর হলুদটা। এবার আমি কি করব বন্ধুরা, এটা তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কি করব, ওই নুন হলুদ দিয়ে মাখা মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো এবং আমি ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি একটা একটা করে মাছগুলো তুলে নেব। পেঁপেগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি আজকে রান্না করতে চলেছি বন্ধুরা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল। তো পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করতে পেঁপে তো আমার অবশ্যই প্রয়োজন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করি। একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ আদা পেস্ট এবং রসুন পেস্ট। আদা রসুন অ্যাড করার পর বন্ধুরা, আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে মশলার সঙ্গে ফ্রাই করে নেব, বুঝতে পারছেন। আমি অ্যাড করে দেবো 1 চামচ হলুদ বাটা। এটাও ভালো করে সঙ্গে একটু মিক্স করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা আমার খুব সুন্দর করে। বন্ধুরা, আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণের গুঁড়ো। এটা পরিমাণ মতো দেবেন বন্ধুরা। 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার। তো সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে এইভাবে 5 মিনিট কষে নেব। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা ছোট সাইজের টমেটো পেস্ট। এটা চাইলে আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন বন্ধুরা। আর তার সঙ্গে অ্যাড করে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো কেটে রাখা পেঁপেগুলো। সমস্ত পেঁপেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এবং ভালোভাবে মশলার সঙ্গে আমি মিক্স করে নেব। এইভাবে আমি 5 মিনিট মিক্স করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে আমি পেঁপেগুলো ভালো করে কষে নিয়েছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করা হয়ে গেছে। এইভাবে বন্ধুরা আপনারা 15 মিনিট এটাকে রান্না করে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে এভাবে বন্ধুরা 2 মিনিট আবারও রান্না করে নেবেন। পেঁপে দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা কমপ্লিট। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। পেঁপে দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট। আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দিবেন। আর এটা গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ।